দাদা স্টার্ট করেন। প্রিন্সিপালদের, হেডমাস্টার হেডমিস্ট্রেসদের যারা এখানে এসেছে, উৎসাহদানের পরিপ্রেক্ষিতেই ছেলেমেয়েরা আজকে খুদে বৈজ্ঞানিক হয়ে উঠেছে এবং ওরা আগামী দিন আরো সামনে আমাদের সঙ্গে থেকে কাজ করছেন। আর সর্বশেষে সবচেয়ে বিশেষ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস ওয়েস্ট ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন এবং দুদিনব্যাপী এই বিজ্ঞান প্রদর্শনী মূল্যায়ন করবেন। আমরা বরণ করে নিচ্ছি ডক্টর মিহির পাল মহোদয়, ডক্টর অভিজিৎ চন্দ্র, ডক্টর পার্থসারথী ঘোষ, শ্রী পরিতোষ সাহা। আমরা সম্মানিত বিচারকদেরকে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগত এডুকেশনকে দেখব, বোঝার চেষ্টা করব, কিছু শেখার চেষ্টা করব। আমি আর কথা, সমস্ত ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা তোমরা মাটিও থাকে না, চাষ করার জন্য জায়গাও থাকে না, আর এই পদ্ধতিতে আমরা চাষ করতে পারি। জেলা স্তরীয় যে বাংলা বিজ্ঞানী প্রদর্শনী দুদিনব্যাপী কর্মসূচি ও অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে, তাদের যারা প্রগতি বক্তারা আলোচনা রেখেছেন বিষয় এবং উদ্দেশ্য বিষয়। তো বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী মডেল। আমরা আগে যখন স্কুলে ছিলাম তখন থেকে এটার সঙ্গে আমরা সরাসরি যুক্ত, আজকে হয়তো বক্তা হিসাবে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। বিদ্যালয়ের প্রতি মধ্যে বড়তা আছে, মানুষ একাডেমিক প্রোগ্রাম টিচার সাহেব বলেছিলেন যে ওনাদের সব প্রোগ্রামে আসি। আমি সমস্ত প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন পর্যায়ে। মহানগরীর ভিত্তিতে বা মহানগর যদি স্কুলে করতে কিংবা স্কুলের কোনো অনুষ্ঠান হলে আমার কাছে বড়তা থাকে। যাই হোক, যে উদ্দেশ্যে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী মেলা বা বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করা হয়, প্রথমত বলা জানা যে আমরা যে আমাদের শিশুদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি থাকে বা প্রতিভা থাকে তা বিকশিত করার একটা সুযোগ করে দেওয়া, প্ল্যাটফর্ম তৈরি করা। গতানুগতিক যে ব্যবস্থা আমাদের শিশুরা বেড়ে উঠেছে প্রতিগত বিদ্যার সঙ্গে সঙ্গে, তাদের যে অন্য গুণাবলী যে থাকে, সুস্থ যে কৌশলগুলি থাকে, সেগুলি বিজ্ঞান ভিত্তি করা, বিজ্ঞান মনস্কভাবে তৈরি করা। কারণ বিজ্ঞানের প্রাথমিক জীবনে আমরা যখন শুরু করি, একটা শিশু যখন আমরা শুরু হয় তার জীবন যাত্রা, বাড়িতে হোক বা কোনো আবাসিক হোস্টেলে হোক কিংবা কোনো পরিসরে হোক, বড় সেক্ষেত্রে বিজ্ঞানের উপর ভিত্তি করে সবটা কিন্তু পরিচালনা হয়। বিজ্ঞান এবং গণিত মানে টোটালি একটা ক্যালকুলেশনের মাধ্যমে তারা তৈরি হয়। এটাকে আর সুন্দরভাবে তৈরি করার জন্য কিন্তু এই ধরনের প্রদর্শনী ব্যবস্থা করা, আলোচনা করার জন্য সেমিনার হবে পরবর্তী সময়। স্টুডেন্টদের বিজ্ঞান এবং গণিত সম্বন্ধে তাদের অবগত করা হয়, বিজ্ঞান মনস্কভাবে তৈরি করার ক্ষেত্রে কী কী ব্যবস্থাপনা দরকার বা কী প্রয়োজনীয়তা আছে এবং বিজ্ঞানকে সামনে রেখে চলতে হলে কী কী করা প্রয়োজন এবং বিজ্ঞানের সফলতা কী কী তা কিন্তু তুলে ধরা হলো সেমিনার মাধ্যমে। প্রায় 13টি মডেল এখানে উপস্থাপন করা হয়েছে। আমার আশা থাকবে যে মডেলগুলো একটু দেখে নিই। তো আমাদের বিজ্ঞান প্রদর্শনী আজকে প্রদর্শনী আমরা দেখে এসেছি, এমনিতে এখানের মধ্যে কিছু নতুন উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটে। গতানুগতিক যে সিস্টেমগুলি আমাদের প্রাথমিক জীবনে চলে, তার থেকে স্টুডেন্টদের কিছু চিন্তাভাবনা প্রকাশ ঘটে, সেটাকে সাশ্রয় করে, সেটাকে বিজ্ঞানসম্মত করে আমাদের পরিবেশের সঙ্গে বর্তমান যে পরিস্থিতি তার সঙ্গে বর্তমান যে স্টুডেন্টদের শিশুদেরকে মিলিয়ে নেওয়া। আধুনিক পৃথিবী এখন আমরা ডিজিটাল পৃথিবী যারা চলছি, আগে আমরা যারা এখানে সেমিনারে অংশগ্রহণ করবেন বা যারা স্টুডেন্টরা আছেন বা টিচাররা আছেন, তারা সেই সময়টা পড়াশোনা আমরা করেছি, তখনের সময় যে অবস্থা ছিল, এখন পরিকাঠামোগত অনেকটা আধুনিক হয়েছে, ব্যবস্থাপনা এবং পরিচালনা ঘটেছে।
আগে আমাদের যারা যে পরিসরে বা যে পরিকাঠামো সর্বদার কাছে যেভাবে আমাদের টিচিং দিতেন বিভিন্ন বিষয়ে, এখন কিন্তু শিক্ষকদের অনেক সুবিধা হয়ে গেছে, অনেক আধুনিক ব্যবস্থার সঙ্গে তাদের স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছিলাম। স্টুডেন্টও অনেক বেশি তারা এত বেশি তাদের মেচিউর হয়, এটা আমাদের সময় আমরা ছিলাম না। এখন স্টুডেন্টরা ছিল এবং অভিভাবকরা কিন্তু অনেক বেশি আগের থেকে সচেতন, পাশাপাশি সচেতনতা, অভিভাবক সচেতন এবং ব্যবস্থাপনা সরকারের, বিশেষ করে শিক্ষা দপ্তরকে আমি বলবো যে ভালোভাবে নতুনভাবে একটা শিক্ষা ব্যবস্থা এই রাজ্যে শুরু হয়েছে, যে গুণগত মান পরিমাণ উন্নতির মাধ্যমে স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু বিজ্ঞান বিষয় না সর্ব বিষয়ে এই রাজ্যে এটা একটা বাড়তি সুযোগ আছে। তো সরকার বলবো বর্তমান যুগে পরিবেশ বা চ্যালেঞ্জ যেটা আছে, এখন আগের মতো পৃথিবী চলছে না। প্রতিটি মুহূর্তে বিদেশের কথা বলুন বা পরিবেশের কথা বলুন বা যে কোনো বিষয়ে স্টুডেন্টদের এখন থেকে তার চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো প্রস্তুত করার জন্য কিন্তু বিজ্ঞান প্রযুক্তির মডেল উৎপাদন করা এবং তাদের ভবিষ্যৎ দিকে গুরুত্ব দেওয়া। তো আমি আলোচনা বিশেষ করবো না, তার কথা শুনে জন্য অপেক্ষা করা আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.